সংসারের মধ্যে কিন্তু হঠাৎ করে বিভিন্ন ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজকে সেই রকম দুর্ঘটনার শিকার হয়েছে আমি। কিভাবে কি হলো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর বলবো জামাই বউ মিলে অল্প স্বল্প কি বাজার করে আনলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আচ্ছা, তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো, তোমরা কি একটা পরিবর্তন লক্ষ্য করতে পেরেছো আমার রুমে? হ্যাঁ, আমি কিন্তু আমার বেডের উপরে আমার আর শোভনের একটা সুন্দর ছবি লাগিয়েছি। অনেকদিন ধরে কিন্তু আমার এই ইচ্ছাটা ছিল, ফাইনালি এটা পূরণ হলো। সামনে ইনশাল্লাহ আরো দুই একটা সুন্দর সুন্দর ছবি আমি এদিক সেদিক করে লাগাবো। রুমের বেডটা সুন্দর মতো গুছিয়ে চলে গেলাম আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আজকে না সেই একঘেয়ে আমি পরোটার চা খেতে ইচ্ছে করছিল না, একটু ডিফারেন্ট খাবার ট্রাই করার ইচ্ছে ছিল। আমাদের বাসায় কিন্তু সব সময় পাউরুটি থাকে, তো ভাবলাম যে পাউরুটি টোস্টের মতো কিছু একটা আজকে করে খাবো। আর বাসায় যেহেতু আগে থেকেই মাশরুম ছিল, মাশরুমটাকে হালকা সটে করে এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। লাঞ্চের পরপর বিকালের দিকে শোভন আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ওর সাথে বাইরে যাবো কিনা, যেহেতু ওর বাইরে বেশ কিছু দরকারি কাজ ছিল। আমিও তখন চিন্তা করলাম যে সুপার শপে আমার টুকটাক কিছু কেনাকাটা আছে, যেহেতু বের হবো একসাথে বের হয়ে যায়, কাজ শেষ করে আসলে একই সাথেই আসা যাবে। আমি জানি না এই জিনিসটা তোমাদের সাথে হয় কিনা, তবে আমার সাথে কিন্তু মাঝে মাঝে এরকম ব্যাপারটা ঘটে। আর সেটা হচ্ছে অনেক সময় না আমার একদম কারণ ছাড়ে সেজে গুজে একদম টিপটাপ হয়ে বাইরে ঘুরতে যেতে মন চায় বা বাসায় ঘুরঘুর করতে মন চায়। আবার কখনো কখনো এত খারাপ লাগে যে বেড থেকেই উঠতে মন চায় না। আসলে কথায় আছে না যে মেয়েদের মন বোঝা বড় দায়, এটা কিন্তু একদম মিথ্যাও না। তো আজকে ছিল আমার জন্য সেই রকমই একটা দিন। আমি একটু হালকা সাজুগুজু করে আমার হাজবেন্ডের সাথে বের হচ্ছিলাম, আর জামাইকে খুশি করার জন্য কিন্তু এটা একটা ভালো টেকনিক বলতে পারো। শোভন কিন্তু আমাকে দেখে ভীষণ খুশি হচ্ছিল, যদিও আমাকে তারাও দিচ্ছিল অনেক। আচ্ছা, চুল আঁচড়াতে আঁচড়াতে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে বা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এই ব্ল্যাক ড্রেসটাতে আমাকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দের, যদিও এটা অনেক আগের ড্রেস। যাই হোক, সেজে গুজে রেডি হয়ে আমরা বাইরে বের হয়ে গেলাম। আর এই তো এই কর্নারটা, মানে নুডলসের এই কর্নারটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। তো আমি বরাবরের মতোই কিন্তু র্যামেনের একটা বড় প্যাকেট নিয়ে নিলাম, কারণ এই র্যামেনটাই হচ্ছে আমাদের বাসায় সবার খাওয়া হয়। আর শোভনের কথা কি বলবো, তোমরা তো জানোই যে ও নিজের থেকে বেশি পছন্দ করে ওর বাইককে। আর আজকে ছিল আমাদের বাইক ওয়াশের ডে। এসব কাজ শেষ করতে করতে আমরা কিন্তু পাশের বাজারে চলে গেলাম, এবং সেখান থেকে আমি বেশ কিছু খেজুর কিনে নিলাম। আর খেজুরের গুণাগুণ তো তোমরা সবাই জানো, এগুলো বলে শেষ করা যাবে না। আমাদের ব্রেনের পাশাপাশি কিন্তু হেলথের জন্য খেজুর অনেক বেশি উপকারী। বাসায় ফেরার পথে এত বেশি গরম লাগছিল যে মনে হচ্ছিল এক্ষুনি ঠান্ডা কিছু খাওয়া দরকার। তো আমি আমার জন্য, আমার ননদের জন্য, আর শোভন তো ছিলই সাথে, সবার জন্য কিন্তু আইসক্রিম কিনে নিলাম। আর আইসক্রিম খাওয়ার পরে না মনে হচ্ছিল যে একদম পেট শান্তি আর দুনিয়া শান্তি। এদিকে শোভন ভ্যানের মধ্যে পেঁপে দেখে ওর মনে হলো যে বাসার সবাই যেহেতু পেঁপে অনেক বেশি পছন্দ করে, স্পেশালি আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ, ও কিন্তু পেঁপে কিনে নিল। এদিকে ঘরে ঢোকা মাত্রই আমি আর শোভন একটা অ্যাক্সিডেন্টের শিকার হলাম। আর সেটা হচ্ছে, তোমরা তো ভ্লগে এই ভ্যানিটিটা দেখেছোই আমার। তো শোভন হচ্ছে এই ড্রয়ারটা টান দেওয়া মাত্র এই আয়নাটা পুরো খুলে এসে ওর পায়ের কাছে পড়লো। যাই হোক, কারো কোনো বিপদ হয়নি আলহামদুলিল্লাহ। তবে এটা এখন আমার ফিক্স করতে হবে আবার, কারণ এটা ছাড়া আসলে পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছিল। এদিকে আমি বাসায় এসেই কিন্তু জিনিসপত্রগুলো খুলে ঠিক মতো জায়গায় রেখে দিচ্ছিলাম। আর মনে হচ্ছিল যে আসলে বিয়ের আগে একটা লিস্ট ধরিয়ে দিতাম আম্মুর হাতে, আর আম্মুই কিন্তু সব জিনিসপত্র আমাদের জন্য কেনাকাটা করে নিয়ে আসতো। আর এই কথাটা যে শুধুমাত্র মেয়েদের জন্যই প্রযোজ্য, ব্যাপারটা কিন্তু এমন না। বিয়ের পরে কিন্তু ছেলেদের লাইফও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ছেলেদেরকে আরো অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়। এভাবেই কিন্তু ছোটখাটো দায়িত্ব পালন করতে করতে দুইজনে পাক্কা সাংসারিক হয়ে ওঠে। আর এদিকে বয়ামগুলো সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছিলাম। আর ড্রাই ফ্রুটস গুলো আমি চিন্তা করছিলাম যে হাতের কাছেই রাখবো, হাতের কাছে না থাকলে এগুলো কিন্তু আমার খেতে একদমই মনে থাকে না। তো আমার বেড সাইড টেবিল যেটা আছে সেখানেই রাখবো। বাসায় এসে এই কাজগুলো করতে করতে মনে হলো কিছু একটা তো মিসিং। পরে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে তো সন্ধ্যায় চাই খাওয়া হয়নি। দৌড়ে কিন্তু আমি কিচেনে চলে গেলাম, আর কিচেনে ঢুকে দেখলাম দুধের যে বয়ামটা সেটা পুরোটাই খালি। আর তোমাদেরকে তো আগেও বলেছি যে সন্ধ্যার চা নাস্তাটা এখন স্পেশালি আমি রেডি করি, তো এই জিনিসগুলো আসলে আমারই খেয়াল রাখতে হয়। সুন্দর মতো আমি সবকিছু আবার গুছিয়ে রাখা শুরু করলাম। আর তোমরা কয়েকজন আপু আমাকে কমেন্টও করেছিল যে আপু তোমার চায়ের রেসিপিটা দাও, চায়ের কালারটা দেখতে অনেক সুন্দর আসে। আসলে চায়ের রেসিপিটা কিন্তু আমি ফলো করি আমার শাশুড়ি মারটাই। আর চা ব্যাপারটা হচ্ছে এমন একটা জিনিস, প্র্যাকটিস করলে কিন্তু আস্তে আস্তে তোমার হাত চলে আসবে। একদিন দুই দিন করলে চা তেমন একটা মজাও হয় না। তবে একটা জিনিস সত্যি, চা যত বেশি জাল দিবা তত কিন্তু চায়ের কালারটাও সুন্দর হবে আর টেস্টও হবে সুপার পারফেক্ট। সো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।